स्रांगसल रिशमुक हुकबार बखास्ते ते रिशमुक पंचायत समितिनि कथालायमुंबाय हरिपर ग्राम पंचायतनि स्वरूपानंद भट्टाचार्यनि खेतवा कम्युनिटी ट्रान्सप्लान्टनि बिसिंते माइबरी लाइखा माइबर थानियो तंगो त्रिपुरा हास्ते हुकबार कलेजनि प्रिन्सिपल अभिजित साहा रिशमुक पंचायत समितिनि चेयरमैन शम्भुनाथ कर रिशमुक हुकबार तांगबेदिंनि सुपारभाइजार सुजित कुमार दास रिशमुक मंडल कास्कु नकुल पाल खवै कबुनि आदंग्रक अशाल मुख्यमंत्री इंटीग्रेटेड ग्रुप मैनेजमेंट प्रोग्रामनि बिसिंते हुकबार खालायरगनि बागै हेक्टर 5660 रां खालायै रिजागनाय हनै सायखना रखा रिशमुक हुकबार तांगबेदिंनि सुपारभाइजार सुजित कुमार दास আজকে সবার কাছে কৃতজ্ঞ যে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির যে চেয়ারম্যান আছেন, আমাদের এসএসআর এবং মণ্ডল সভাপতি এবং অন্যান্য যারা রয়েছেন আমাদের কৃষক ভাইরা, তাদের জন্যই আমাদের সব কিছু। আমাদের অন্নদাতাদের যাতে আয় দ্বিগুণ হতে পারে, যেটা আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মূল পদক্ষেপ, তারই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি যে আমাদের ধান যাতে আমরা এখানে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং করলাম, যাতে চাষিরা ধানের বৈজ্ঞানিক ভিত্তিতে ধান চাষ করে এবং ভালো ফলন পায়, এবং তার সাথে সাথে আমাদের সুষম খাবারের জন্য ধানের সাথে আমাদের প্রোটিনেরও প্রয়োজন। সেই প্রোটিনের জন্য আমাদের ডাল চাষ প্রয়োজন। যেই জমিগুলোতে ফাঁকা থাকবে এই সিজনে, সেই জমিগুলোতে তারা মুগ এবং কলাই চাষ করবে আশা করব, এবং সারা বছর ধরে যারা চাষিরা যাতে চাষ করে অধিকতর ফলন পেতে পারে, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই সময় মিলে আমরা একত্রিত হয়েছি, এবং আশা করব ভবিষ্যতে আমাদের এই রিশমুক এগ্রি সাব ডিভিশন আমাদের রাজ্যের ডাল এবং ধানের মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থান অধিকার। ধন্যবাদ সবাই। আমরা এখানে আজকে এসেছি কমিউনিটি ট্রান্সপ্লান্টিং প্রোগ্রামে আমার রিশমুক কৃষি মহকুমা হরিপুর গ্রাম পঞ্চায়েতে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের কৃষি কলেজের অধ্যাপক অভিজিৎ স্যার আছেন, আমাদের সমিতির চেয়ারম্যান স্যার, মণ্ডল সভাপতি স্যার আছেন, আর আমার এলাকার যে কৃষক বন্ধুরা, আমার সেক্টর অফিসার, সার্কেল ইনচার্জ সবাই আছেন। অ্যাকচুয়ালি আমরা চাই যে কৃষকের আয়টা যাতে বাড়ানো যায়, তার জন্যই কৃষককে উৎসাহিত করার জন্য MICMP প্রোগ্রামে যাতে কৃষকরা লাইনে লাগাতে পারে, 20 দিনের জ্বালা লাইনে লাগাতে পারে, তার জন্যই কিন্তু যাতে কৃষকের ফলন বেশি হয়, তার জন্যই আমরা উৎসাহিত করার জন্য এখানে এসেছি। এখানে আমার এখানে হাইব্রিড এবং MICMP দুটোটাই হচ্ছে। আমার প্রায় এরিয়া কাভারেজ 90% হয়ে গেছে এখন পর্যন্ত, আর কৃষকরা ভীষণ উৎসাহী। আর আমি ওদেরকে বলেছি MICMP যারা করবে 100% কৃষক এটা লাভ পাবে, এবং ওনাদেরকে আমরা সারের ব্যবস্থা করে দিচ্ছি। এবং MICMPর যে টাকা, ক্যাশ অ্যাসিস্ট্যান্সের যে টাকা, এটাও আমাদের অ্যাকাউন্টে এসে পড়েছে। লাগানো কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে বিল আসবে, আমি ওদের অ্যাকাউন্টে এটা প্লেস করে দেবো। এর পাশাপাশি এখানে অভিজিৎ স্যার আমাদের সঙ্গে এসছেন ডাল চাষের উৎসাহিত করার জন্য। এখানে ডালের সিড ডিল আমাদের হাতে তুলে দিয়েছেন। এর পাশাপাশি আছে যে ধান লাগানোর পরে যে জায়গাগুলো খালি থাকবে, ওই জায়গার যাতে আমরা ডাল চাষের আওতায় নিয়ে আসতে পারি, তার জন্য আমরা কৃষি দপ্তর, পঞ্চায়েত সমিতি এবং প্রশাসন সবাই মিলে আমরা কথা দিয়েছি অভিজিৎ স্যারকে যে আমরা আগামী দিনে যে বিশেষত এখন মাসকলাই এবং মুগ ডাল এগুলো আমরা করব, এবং আগামী দিনে রবি সিজনে অন্যান্য মসুর ডালও করার আমাদের পরিকল্পনা আছে। আজকে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। তো আশা করি আমার এলাকার কৃষকরা উপকৃত হবে, এবং ডাল চাষেও আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। রিশমুক পঞ্চায়েত সমিতি এবং রিশমুক এগ্রিকালচারের যৌথ উদ্যোগে আমাদের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, যে রাজ্যের কৃষকদের যাতে ডেভেলপমেন্ট হয়, কৃষকদের উন্নয়নের জন্য প্রতিনিয়ত ওনারা কাজ করছেন, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা রিশমুক ব্লকের আন্ডারে হরিপুর পঞ্চায়েতে আমরা কমিউনিটি ট্রান্সপ্লান্টেশন ধান রোপণ করেছি। আমরা ওখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজ সেবক শ্রদ্ধেয় নকুল পাল মহোদয়, উপস্থিত আছেন আমাদের কৃষি মহাবিদ্যালয়ের
অধ্যাপক অভিজিৎ স্যার উপস্থিত আছেন, আমাদের SSR উপস্থিত আছেন, আমাদের এগ্রিকালচারের বিভিন্ন আধিকারিকগণ এবং আজকের এই হরিপুর পঞ্চায়েতের কৃষকগণ। তো আমাদের যে লক্ষ্য যে কৃষকদের ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করছি, আগামী দিনও আমরা কাজ করব। পাশাপাশি আমরা যে ধান রোপণের পাশাপাশি যে সকল জমিগুলোর মধ্যে যে খালি থাকে, প্রত্যেকটা জমি যাতে খালি না থাকে সেই জন্যই আমাদের সরকার কাজ করছে। তারই অঙ্গ হিসাবে এখানে ধানের যে জায়গাগুলো খালি থাকে ওখানে ডাল বা অন্য সবজি চাষ করার জন্য আমরা কৃষকদের উৎসাহিত করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। এবং আজকেও এখানে কৃষকদের এই প্রশিক্ষণ শিবিরের মতন করে একটা দেওয়া হয়েছে। তো আগামী দিনেও আমাদের ঋষ্যমুখ ব্লক এবং ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতি এবং ঋষ্যমুখ এগ্রিকালচারের যৌথ উদ্যোগে এই ধরনের কর্মসূচি জারি থাকবে এবং কৃষকদের ডেভেলপমেন্টের জন্য যতটুকু দরকার আমরা প্রতিনিয়ত সেইটা কাজ করে যাব। সবাইকে নমস্কার, ধন্যবাদ।